নমস্কার, জি 24 ঘন্টার পেজনে আপনাদের স্বাগত। আর পেজনের এই পর্বে আমরা তুলে ধরবো স্পোর্টস ক্যাপসুল। 2রা আগস্ট ইস্টবেঙ্গলের সঙ্গে চূড়ান্ত চুক্তি সই। তার আগেই বড় বার্তা দিল লগ্নিকারী সংস্থা ইমামি। লাল হলুদের জন্মদিনে এসে আদিত্য আগরওয়াল জানিয়ে দিলেন ইস্টবেঙ্গল নিজের নামেই খেলবে। গত 3 বছর ইস্টবেঙ্গল নামের আগে বিনিয়োগকারীর নাম বসেছিল আই লিগ থেকে আইএসএল। কোয়েস ইস্টবেঙ্গলের পর শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল নামে খেলেছিল লাল হলুদ। কিন্তু এবার কি চিত্র বদলে যেতে পারে? ইস্টবেঙ্গলের 103তম জন্মদিনে এসে অগণিত সমর্থকদের জন্য বড় খবর দিয়ে গেলেন ইমামির কর্ণধার আদিত্য আগরওয়াল। কি বললেন তিনি? ইস্টবেঙ্গল নামেই হবে। মানে মানে নাম তো দেওয়া অ্যালাউড নেই ওর মধ্যে স্পন্সর। জন্মদিনের কয়েক ঘন্টা পরেই নতুন যাত্রা শুরু হবে। এর আগে এমন বড় বার্তা দিয়ে সমর্থকদের মন জিতে নিল লাল হলুদ ক্লাব ও নতুন লগ্নিকারী সংস্থা। দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই নিয়েই কথা বলবো আমাদের প্রতিনিধি দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দেবাঞ্জন, ইস্টবেঙ্গলের জন্মদিনের ঠিক মুহূর্তে এই ঘোষণা, সমর্থকরা কতটা খুশি এবং কি জানতে পারছো পুরো বিষয়ে খবর, অর্থাৎ ইস্টবেঙ্গল নিজের নামেই খেলবে? দেবাঞ্জন। সিরাজিত, জন্মদিনে দারুণ খুশির খবর ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে। আজকে আদিত্য আগরওয়াল ইস্টবেঙ্গলের 103তম প্রতিষ্ঠা দিবসে এসে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বলে গিয়েছেন যে ইস্টবেঙ্গল নিজের নামে, অর্থাৎ ইস্টবেঙ্গল নামেই আইএসএল খেলবে। তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে কেন ইমামি নাম সঙ্গে জুড়বে না, কারণ তারা লগ্নিকারী। তখন তিনি জানিয়ে দেন যে কোনো সংস্থার নামে কোনো দল নেই আইএসএল, যেমন কেরল ব্লাস্টার্স কোনো কোম্পানির নাম নেই, মুম্বাই সিটি এফসি কোনো কোম্পানির নাম নেই। ঠিক সেরকম ভাবে ইস্টবেঙ্গলের নামের সাথে কোনো সংস্থার নাম জুড়বে না, ইস্টবেঙ্গল নিজের নামেই আইএসএল খেলবে। তাহলে এই ঘোষণা হবে। চিরাদিত্য। দেবাঞ্জন, লক্ষ লক্ষ ইস্টবেঙ্গল সমর্থক তারা কতটা খুশি এই ঘোষণায়, এই খবরে ইস্টবেঙ্গল নামেই খেলবে তারা? লক্ষ লক্ষ সমর্থক কাছে হয়তো এখনো ইথার তরঙ্গের মাধ্যমে এই খবরটা যায়নি। যারা ওখানে ছিলেন তাদের মাধ্যমে হয়তো তারা আমাদের অনুষ্ঠানের, তার মানে আমরা জানাচ্ছি দেবাঞ্জন, তার মানে জি 24 ঘন্টা জানাচ্ছে এই খবর। একদম একদম আমরাই জানাচ্ছি এবং আদিত্য আগরওয়াল বলে দিয়েছেন যে ইস্টবেঙ্গলের নামের সাথে কোনো সংস্থার নাম জুড়বে না। একেবারেই দেবাঞ্জন এই মুহূর্তে ব্রেক করলো যে খবর, ইস্টবেঙ্গল নামের সঙ্গে কোনো স্পন্সরের নাম জুড়বে না। জি 24 ঘন্টা প্রথম এক্সক্লুসিভলি আপনাদেরকে জানাচ্ছে ইস্টবেঙ্গল নামেই কিন্তু খেলবে এই দল। ইতিমধ্যে ইমামি কর্তা জানিয়ে দিয়েছে পুরো বিষয়টা, আপনাদের জানিয়ে দিচ্ছি। জি 24 ঘন্টা এক্সক্লুসিভলি জানিয়ে দিচ্ছে এবং ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবর, স্পন্সরের নাম জুড়বে না, ইস্টবেঙ্গল এই নামেই কিন্তু খেলবে। করোনার জন্য গত 2 বছর ধরে পালিত হয়নি ইস্টবেঙ্গল দিবস। সোমবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পালিত হলো 103তম জন্মদিন। সেখানে হাজির হয়ে লগ্নিকারী সংস্থার কর্তারাও দিলেন ট্রফি জয়ের প্রত্যয়। ক্লাবের তরফ থেকে জানিয়ে দেয়া হলো গত 3 বছরের খরা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াবে লাল হলুদ শিবির। বাগুইআটি থেকে বানারহাট, রাজ্যের সব জায়গায় সগৌরবে পালিত হলো ইস্টবেঙ্গল দিবস। ইলিশ, মিষ্টি, বিনোদন সব কিছুই ছিল। সকালে ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন, তারপর বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হলো সম্মান প্রদান অনুষ্ঠান। সন্ধে নামতেই ক্ষুদিরামে যেন চাঁদের হাট। জীবনকৃতির সম্মান পেলেন 2 প্রাক্তন, গৌতম সরকার, স্বপন সেনগুপ্ত। তাদের হাতে তুলে দেওয়া হলো নগদ অর্থ ও মানপত্র। এরপর এলো সেই মুহূর্ত, আন্তর্জাতিক মঞ্চে দেশকে তুলে ধরার জন্য গৌরব সম্মান পেলেন 2 বঙ্গ তারকা, লিন্ডে পেজ ও ঝুলন গোস্বামী। অনুষ্ঠানের আগে ঘুরে দাঁড়ানোর বার্তা দিলেন কর্তা দেবব্রত সরকার। কোম্পানি এবং ক্লাব দুজনে মিলে যে 2জন কোচকে নিযুক্ত করেছি, আশা রাখি এই কোচ আমাদের সাফল্য এনে দিতে পারবে। এদিন মঞ্চে হাজির ছিলেন লগ্নিকারী সংস্থার প্রতিনিধিরাও। মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, সমর্থকদের সঙ্গে এর পরের বার দেখা হবে ট্রফি হাতে। অনেক ভয়, শঙ্কা আর ডাউট থেকে আপনারা সবাই আর প্রেস, স্পেশালি মিডিয়া বেরিয়ে এসে লাস্ট 1 মাস থেকে আমরা নিতুদা আর ক্লাব থেকে অনেকজনেরই মিলে আজকে একটা জায়গা পৌঁছেছি কি কালকে সাইন করতে পারবো। এটা অনেক ইজি নেই, কিন্তু আপনাদের সাপোর্ট আর আপনাদের পেশেন্সের জন্য এটা হতে পারলো।
এইভাবে সাপোর্ট করতে থাকবেন, একটু পেশেন্স রাখবেন, অনেক ভালো টিম হবে, অনেক ভালো কাজ হবে, আর আমরা জিতব। আপনাদের সঙ্গে আবার দেখা হবে ট্রফি নিয়ে। মঙ্গলবার ক্লাব ও লগ্নিকারী সংস্থার চুক্তি স্বাক্ষরিত হবে। তার আগেই জন্মদিনের নতুন মরশুমের জন্য নতুন করে উৎসাহ উদ্দীপনা ক্লাব সমর্থকদের হৃদয়ে। ক্যামেরায় কৌশিকের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক মঞ্চে পারফরমেন্স করেছেন, ভারতের জার্সি গায়ে চাপিয়ে করেছেন দেশের মুখ উজ্জ্বল। এই কৃতিত্বের জন্য ইস্টবেঙ্গলের তরফ থেকে ভারত গৌরব সম্মান পেলেন লিয়েন্ডার পেজ ও ঝুলন গোস্বামী। এই সময়টার অপেক্ষায় ছিলেন সবাই। মঞ্চে তখন দাঁড়িয়ে রয়েছেন লিয়েন্ডার পেজ ও ঝুলন গোস্বামী। একজন টেনিস কোর্টে নেমে র্যাকেট হাতে নিয়ে অলিম্পিকে মেডেল জিতেছিলেন। ডাবলস আর মিক্সড ডাবলস মিলিয়ে ঝুলিতে রয়েছে 18টি গ্র্যান্ড স্ল্যাম। এহেন বাংলার ছেলে লিয়েন্ডার এদিন বিকেলে তার বাবা ভেজ পেজকে নিয়ে এসেছিলেন। সঙ্গে ছিলেন তার বান্ধবী। যে ইস্টবেঙ্গল মাঠে একটা সময় খেলে বড় হয়েছেন, সেই লাল হলুদের তরফ থেকেই পাচ্ছেন ভারত গৌরব সম্মান। সভাপতি আপ্লুত এই কিংবদন্তি। For me, the hard work to be recognized like this is something very special. I feel like sport in Kolkata is about the Maidan. Sport in Kolkata is about East Bengal, Mohun Bagan, playing at Eden Gardens, playing at Salt Lake. And for me to come here and to celebrate sport with all of you is wonderful. চাকদা থেকে উঠে এসে ঝুলন গোস্বামীর উত্থান তো আন্তর্জাতিক মঞ্চে মিট হয়ে রয়েছে। ভারতের মহিলা ক্রিকেটে অবদান রেখেছেন। একদিনের ম্যাচে সবচেয়ে বেশি উইকেট শিকারী চাকদা এক্সপ্রেসের হাতে তুলে দেওয়া হলো ভারত গৌরব সম্মান। মঙ্গ তনয়া জানালেন তার আবেগের কথা। ইস্টবেঙ্গল ক্লাবের মতো একটা ঐতিহ্যশালী ক্লাব যখন তোমাকে সম্মানিত করে, তার একটা অ্যাজ এ ইয়াং কিড যাদেরকে দেখে তুমি বড় হচ্ছ, যে ক্লাবকে দেখে বড় হচ্ছ, সেই ক্লাব যখন তোমাকে সম্মান করে তখন আরও মানে আনন্দের জায়গাটা অন্যরকম হয়। ক্যামেরায় কৌশিকের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি 24 ঘন্টা। বিশ্বমঞ্চে ফের বাঙালির দাপট। এবার বঙ্গতনয় অচিন্ত শিউলির হাত ধরে পদক পেল টিম ইন্ডিয়া। 73 কেজি বিভাগে সোনা জিতলেন তিনি। চলতি কমনওয়েলথ গেমসে ভারতের ভারোত্তোলকদের দাপট বজায় রয়েছে, সেটাই প্রমাণ করে দিলেন অচিন্ত হাওড়ার ছেলে। এভাবে নিজের জাত চেনানো যায়। গোটা দেশ তখন ঘুমে আচ্ছন্ন, তবে কয়েক হাজার মাইল দূরে থাকা অচিন্ত শিউলির ইতিহাসে নাম লিখিয়ে সমুদ্র হিমাচলের ঘুম ভাঙালেন। স্ন্যাচে এক নয়, দুবার কমনওয়েলথ গেমসের রেকর্ড ভাঙলেন 20 বছরের অচিন্ত। প্রথম প্রয়াসে তিনি স্ন্যাচে 143 কেজি ভারোত্তোলন করেন। এরপর 143 কেজি তুলে সেই রেকর্ডও ভেঙে দেন। ক্লিন অ্যান্ড জার্কে 166 কেজি তোলার পর সফলভাবে 170 কেজি ওজন তুলে মোট ভারোত্তোলনের ক্ষেত্রেও গেমসের রেকর্ড ভেঙে দেন। সব মিলিয়ে মোট 313 কেজি ভারোত্তোলন করে গেমসের রেকর্ড ভেঙে ভারতকে তৃতীয় সোনা এবং সব মিলিয়ে দেশকে ষষ্ঠ পদক এনে দিলেন ভারতীয় সেনাবাহিনীর এই জওয়ান। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। স্বপ্নের বিসর্জন, স্বপ্নের পাওয়া, স্বপ্নের পরিণাম, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে অনেক কষ্ট, অনেক বেদনা, আর তা একমাত্র অচিন্ত শিউলিই জানেন। পদক গলায় দাঁড়ানো ছেলেটার তখন একের পর এক ছবি উঠছে ক্যামেরার সামনে। উঠল তেরঙ্গা, বাজল জাতীয় সঙ্গীত, সংবাদ মাধ্যমের ভিড়, এত কোলাহলের মধ্যেও অচিন্তের মন বারবার চলে যাচ্ছিল দেউলপুরের বাড়িতে। বাংলাকে গর্বে ভরিয়ে দিলেন অচিন্ত শিউলি। ভারোত্তোলন ছেলেদের 73 কেজি বিভাগে গেমসের রেকর্ড করে সোনা জিতলেন বাংলার অচিন্ত। সেই সঙ্গে তিনি গড়ে ফেললেন নজিরও। তবে তার এই যাত্রা মোটেও সহজ ছিল না। বিশ্বমঞ্চে অচিন্তের কীর্তি দেখেছেন, তবে অনেকেই তার হাওড়ার পাঁচলার গ্রামের পরিস্থিতি, অভাব অনটনের দিনগুলোর কথা জানেন না। সোনার ছেলে মেডেল জেতার পর জি মিডিয়ার প্রতিনিধি কিরণ চোপড়াকে সেই গল্প শোনালেন। क्या कहेंगे आप, जब भारत वहाँ से हो रहा था, यहाँ आप इतने शानदार प्रदर्शन कर रहे थे? मैम, टाइम का थोड़ा तो डिफरेंस हो ही कंट्री के हिसाब से। मुझे बहुत खुशी है मैम, जो जब सभी ने मुझे सपोर्ट किया है और मैंने अपना बेस्ट निकालना कोशिश किया और मैंने हर चीज़ में मैंने बेस्ट निकाला सर मैम।
वो लास्ट जो लिफ्ट थी आपकी, वो कुछ कोच साहब आपको समझा रहे थे काफ़ी देर तक, क्या कह रहे थे उस वक्त? कोच मुझे समझा रहा था कि चिंता कर, इसको हम ऐसे छोड़ नहीं सकते, लिफ्ट को हम बहुत बार करके रखा है, तो इजी करके दिखा मुझे। अचिंता, हर खिलाड़ी की एक संघर्ष की कहानी होती है, आपकी संघर्ष की कहानी क्या है? मैम 2011 में मज़े में ज्वाइन किया था मैंने लिफ्टिंग, और मज़ा भी आ रहा था। 2013 में पापा एक्सपायर होने के बाद एकदम से मतलब फील किया था, क्योंकि घर में कोई थोड़ा मैं बड़ा हो रहा था तो थोड़ा तो समझ में आ ही रहा था, और उस टाइम भैया भी गेम छोड़ दिया, फिर मम्मी भी कुछ काम करने के लिए नहीं था, तो मुझे भी करना पड़ा काम धीरे धीरे सभी के साथ। उस वक्त ये सपना देखा था आंख में कि कभी ब्रिटिशर्स की धरती पे खड़े होगे, गले में मेडल होगा और सामने तिरंगा होगा? मैम पहले तो मैंने नेशनल मेडल का सोचा कि नेशनल मेडल लेना है, फिर नेशनल मेडल के लेने के बाद फिर सोचा इंटरनेशनल खेलना है, फिर इंटरनेशनल खेलने के बाद फिर मैंने सोचा धीरे धीरे सीनियर में पहुंचना है। सीनियर के पहुंचने के बाद मैंने गेम्स का ये किया, मेडल लेने का सोचा। फिर अब कैसे ज़िंदगी बदल जाए इस मेडल के बाद, इस मोमेंट के बाद? मुझे हर जगह से सपोर्ट मिलेगा तो मैं और ज़्यादा परफॉर्मेंस बढ़ा सकता हूँ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দেশের গর্ব বাংলার অচিন্তকে জি 24 ঘন্টার কুর্নিশ। আর অন্যান্য খবর নিয়ে ফেরত আসবো পেজ ওয়ানে, সঙ্গে থাকুন, চোখ রাখুন জি 24 ঘন্টায়।